আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই। এমন কোনো আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি? ভাইরা আমার, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ উনি দু চোখে দেখতে পাচ্ছেন না, এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে। তো এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইনশাআল্লাহ। এবং এই আমলগুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি, এগুলোর প্রয়োগ করে দেখেছি, আমলগুলো করে দেখেছি। আলহামদুলিল্লাহ, যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধানযোগ্যই না, আল্লাহ তাআলা সেখানটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন। আমার জীবনে বহুবার আমি দেখেছি। এরকম 4টা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে, নারী হোক, পুরুষ হোক, পারিবারিক হোক, আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক, যে কোনো সমস্যা হোক, যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি, ওনারা আমল করেছেন, আমল করে উপকৃত হয়েছেন। এরকম বহু মানুষ আছেন, বৃদ্ধ মানুষ, বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেছেন। হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সে 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গায়, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তিগফার পড়তে থাকেন আপনি, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি। আপনার 2 ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা। এই ইস্তিগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরা মানে কি, এটা ছাড়বে না, সেই পড়তেই থাকবে অনবরত। টয়লেটে যাওয়ার সময়টা, ঘুমের সময়টা, খাওয়ার সময়টা বাদে, অবসর নামাজের সময়টা বাদে, ওকে সারাক্ষণ সে ইস্তিগফার করবে। এরকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন। এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম, বিস্তারিত বলতে চাই না, এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই, এমন ভয়াবহ বিপদ। ইস্তিগফার করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো। কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য, এই লোক তো এটা এই জায়গায় আসার কথা না, ঠিক উনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা, আমার সমাধানটা হয়ে গেল সমস্যা। তো আলহামদুলিল্লাহ, বহুবার আমি পরীক্ষা করেছি, আর আমার পরীক্ষার 2 পয়সার দাম নাই। হাদিসে বলা আছে, গ্যারান্টি দেওয়া আছে, আমার পরীক্ষা করলি কি না করলি। তাহলে একটা আমল হলো কি, ইস্তিগফার। সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন, আর এমনি অবসর সময় ইস্তিগফার করবেন। আরবদের মধ্যে সৌন্দর্য আছে, তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তিগফার করুন, আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তিগফার করুন। এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তিগফার করে। ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে, তাদের এই ভালো গুণটা আছে, ইস্তিগফার বেশি বেশি করা। আমরা ইস্তিগফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই। আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যখন কোনো সমস্যা হবে, তখন ইস্তিগফার চলতে থাকবে মুখে অনবরত, ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে, নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকো, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার 2, দুরুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা, এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন মহব্বতের সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার ছোট দরুদ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শুধু এইটুকু পড়েন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, শুধু এইটুকু পড়েন। আপনি এভাবে যেই কোনো দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যদি পড়েন এবং করতে থাকেন অনবরত, ইস্তিগফারের পাশাপাশি দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো, শুধু দুরুদটা পড়ো, তোমার সব পেয়ে যাবে, কিচ্ছু লাগবে না। এক সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আমার দোয়ার মধ্যে দুরুদ কত পার্সেন্ট রাখবো? আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো, দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া, মানে আমার জন্য তো আমি দোয়া করবো, আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো? 1/3, 1/4, তারপরে হাফ, এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, এর বেশি করতে পারলে আরো ভালো, আরো ভালো। তো ভদ্রলোক এর বেশি, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না, এর মধ্যে সব দোয়া চলে আসবে। কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন, আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন, আপনি যেটা দোয়া করেন, তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না? আপনি কাউকে খুশি করতে চান, কার কাছ থেকে কিছু আদায় করতে চান, তার ছেলেটারে যদি হাদিয়া তোহফা দেন, আদর যত্ন করেন, তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না? চোখ বন্ধ করে আসবে। তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবেনই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। যে কোনো পেরেশানি, তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন, এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দুরুদের আমলটা আমি দেখেছি সুবহানাল্লাহ গুলির মতো কাজ করে। আজকের ঘটনা, এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেলে, বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে, তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই, শুরু করলাম দুরুদ অনবরত, এরপরে আল্লাহ তাআলা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হলো কি। হ্যাঁ, ওই যে বললাম কখনো যদি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে, আর না হলে আমার জন্য আল্লাহ তাআলা এর চেয়ে বেটার কিছু রেখেছেন, আমি সেই ইয়াকিন রাখবো ইনশাআল্লাহ। আর এই দোয়াতের সমাধান হবেই হবে, সে বিশ্বাস থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আনা ইনদাজান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি। আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা, দেখি ট্রাই করি, তাহলে ওই আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দেখতে থাক। আপনি যদি ইয়াকিন করেন যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনই, আমি নিয়েই ছাড়বো, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ওই ইয়াকিন, ওই ঈমান আমার মধ্যে আনতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে দুইটা আমল হলো ইস্তিগফার আর দুরুদ। 3 নম্বর আরেকটা আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পড়তে থাকবেন, যখন বিপদে পড়বেন ইস্তিগফার আর দুরুদ পড়বেন সবচেয়ে বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা, সকল সায়েন্স, সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই জায়গাটার জন্য আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন। অক্সিজেন অভাবে তো সেখানে এমনি মারা যাওয়ার কথা, আরো নানা কারণে মারা যাওয়ার কথা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এইটা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটা ইউনুস, তার নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এর মাধ্যমে রক্ষা করেছেন, সেটা তার জন্য খাস না, এটা তার জন্য স্পেশাল না, বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি, একইভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব। এটা বড় অস্ত্র পেয়ে গেলাম। দোয়া ইউনুস বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লাখ বার পড়ে দেন, 100 লাখ বার পড়ে দেন, টাকা দিমো আপনারা পড়ে দেন। আপনারটা আপনি পড়বেন ভাই,
হুজুরদের কাছে দোয়া চান, সমস্যা নাই, আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন কেন, এমনি টাকা দিবেন না দিয়া। আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন। ইউনূস আলাইহিস সালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া ইউনূস পড়েন, আমি গেলাম, আমি মাছের পেটে গেলাম, আপনারা বসেন সবাই দোয়া ইউনূস পড়া দাঁড়ান, করছেন উনি? ওনারটা উনি করছেন, তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনূস না। 4 নম্বর আমল হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা বিশেষ করে পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটাকে তোমরা আঁকড়ে ধরবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের মানে কি? এটা আল্লাহকে ডাকা, আর কিছু না। এবং হাদিসে বর্ণিত দোয়া, এটা মাসনুন দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী, প্রতাপশালী এবং সম্মানের মালিক। এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা, যেহেতু আপনার প্রতাপ আছে, আপনার জালাল আছে, আপনার বড়ত্ব আছে, হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী, আপনার যেহেতু আল্লাহ তাআলা এটা, আপনার যেহেতু এটা আছে, অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন, আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন, আপনার সেখান থেকে আমাকে, আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন, আপনার একরাম থেকে আমাকে আপনি, তা দিয়ে আপনি আমাকে রহম করুন। তো সেই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নফল নামাজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন। আমাদের যখন পেটে ব্যথা শুরু হয়, আগে কার কথা মনে পড়ে? ডাক্তারের কথা মনে পড়ে। যখন গায়ে জ্বর আসে, সবার আগে মনে পড়ে কিসের কথা? নাপা, নাপা, ঠিক না? জ্বর আসছে গায়ে, সবার আগে আমরা কি চিন্তা করি? নাপা। নাপা আপনি চিন্তা করেন, খান, নিষেধ না তো, ওষুধ গ্রহণ করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে, আপনি করেন, ভালো কথা। কিন্তু ইমানদার সব কিছুর আগে, ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন, দোয়াটা আগে করবে, পাশাপাশি ওইটা করবে। এলো ইমানদারের কাজ। আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদের সেই ইয়াকিন দান করুন। তাহাজ্জুদের সময় দোয়া, অনেক বেশি দোয়া কবুল হয়। তাহলে 4টা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। সে ইয়াকিন নিয়ে করবেন। সেই সাথে as-সাদাকা তারদুল বালা, দান সাদাকা করা, অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চালানো। বাকি এই 4টাকে বেসিক্যালি একটু জোরালোভাবে পড়তে। অনেকের ধরেন কারোর অসুখ আছে, হয়তো কোনো বিপদ আপদ আছে, হয়তো কোনো পেরেশানি আছে। এই পেরেশানির সময়, বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, তো কি বলে? হ্যাঁ, মনে করেন খুব বিপদ আপদে আছে, খুব ঝামেলা যাচ্ছে, মুসিবত আছে, পেরেশানি আছে, অসুখ বিসুখ আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, কি বলবে? কোনো মতে আছি। আর কি বলবে? আর কয়া লাভ নাই। আর কি বলবে? আর কেমন থাকবো, কেমন আছি দেখতেই তো আছেন। এরকম নানান কথা না বলি আমরা? আহা, এটা ইমানদারের কথা না ভাই, এটা ইমানদারের কথা না। এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না? হ্যাঁ, বিপদের কথা বলবেন মালিকের কাছে। বিপদের কথা কার কাছে বলবেন? জায়গা মতো বলবেন। আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি? গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে? বিপদের কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 2 হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন, ভিজিয়ে ফেলবেন। আর ইমানদার তার বিপদ আপদের কথা, তার কষ্টের কথা অবশ্যই বলবে। বলবে না মানে? না বললে মানুষ হালকা হবে কোত্থেকে? কিন্তু ভাই, বিপদের কথা আল্লাহকে শোনাবেন। বিশ্বাস করেন, মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না, বরং বিপদ আরো কিরকম বাড়বে। আমি বলি, কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না, মন আরো অস্থির হয়। আমি অর্থের কষ্টে আছি, আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি, তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম? কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে? কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন, মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ আমি অনেক কষ্টে আছি মালিক, আপনি জানেন সবকিছু, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন, আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন। আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময়, আল্লাহর কসম করে বলছি, তালতলার ভাইয়েরা, কসবার ভাইয়েরা, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কাছে যদি বলতে পারেন, দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন, চোখের পানি ফেলে একটু সেজদায় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন, যেমনে পারেন নিজের ভাষায় একটু আল্লাহর কাছে খুলে বলেন। বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে। যাদের জীবনে অভিজ্ঞতা নাই, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস। বহুকাল পাথর হয়েছিলে, কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই,
একটু মাটি হয়ে দেখো, একটু মাটি হয়ে দেখো, আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো, আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো, একটু চোখের পানি ফেলো ভাই। একদিন একটু ভোর রাতে উঠো, ও যুবক ভাই আমার, তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে। আল্লাহ, আমার চাকরি হচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আল্লাহ হচ্ছে না। তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই। তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক, কিন্তু আমি তোমার কাছে রহমত চাই, দয়া চাই, অনুগ্রহ চাই। আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে, আমি কারোর কাছে শোনাতে চাই না, আল্লাহ তোমার কাছে বলে রাখলাম, তুমি আমার মনকে শান্তি দাও। ভাইরা, আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না, আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে, অনেক শান্তি লাগছে, দেখবেন অনেক বেশি ভরসা পাবেন, অনেক বেশি আস্থা পাবেন। আল্লাহর শপথ করে বলছি, পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন, চেষ্টা করেন। তাহাজ্জুদে পড়ে, তাহাজ্জুদে উঠতে পারেন না, দিনের বেলায় রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন, একটু চাইতে থাকেন। মুখে কিচ্ছু বলতে পারেন না, দরকার নাই, শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন। শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। আমরা কি করি, বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই আমরা নাশুকরি করি। যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, ভাই কেমন আর থাকবো, দেখেন না কেমন আছি, কি চলতেছে দেখতেছেন না, আমরা নাশুকরি করি। এই নাশুকরি করলে পেরেশানি কমবে না, পেরেশানি আরো বাড়বে, আর আল্লাহ তাআলার নাশুকরির কারণে আমি গুনাহগার হব। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কষ্টে আছি, তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না, কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করবে, কষ্টের মধ্যে থেকেও আল্লাহর। এখন কেউ বলতে পারেন এটা কেমন কথা বললেন ভাই, কষ্টের মধ্যে থেকে শুকর আদায় করবে কেমনে? একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাংটা ভাঙা দিছো, তোমার শুকরিয়া? সে কোন যুক্তিতে শুকর আদায় করবে? এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শুকর আদায় করতে হবে, তো এখন বেচারা কোন যুক্তিতে শুকর আদায় করবে? যুক্তি শুনেন। যুক্তি হলো, এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে, ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, আল্লাহ না করুক এরকম কারোর হলো। সে যেই যুক্তিতে শুকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন কি পারতেন না? অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অনেকের মৃত্যুও হয় না, এমন ভাবে পঙ্গু হয়ে যায়, এমন ভাবে ইনজুর্ড হয়ে যায়, আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিইউতে থাকার পর সেন্স আসে না, মরেও না বাঁচেও না। হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই, তার চাইতে আমি বহুগুণ ভালো আছি। অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ, আমার একটা পাও ভাঙছে, আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন, আমার একটা পাও ভাঙছে, আরেকটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন, আমার এই বিপদটা হয়েছে, অমুকটা তো হয় নাই। এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন? একেবারে নগদ লাভ হবে। ওই কষ্ট যেটা আপনার হচ্ছে, আপনার পাও ভাঙলো, আপনার যে পেরেশানি, এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন, কারণ আপনি নিজেকে এর চাইতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন। তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন, আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আছি। আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিইউতে, সে মাসকে মাস বছরকে বছর ভুগতেছে, বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে, আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না, এভাবে তার বাকি জীবন কাটাতে হবে। আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন, যে পাও ভাঙছে 1-2 মাস পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, হয়তো কিছু পয়সা খরচ হবে, এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো, আল্লাহ তাআলা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন। এই কথা চিন্তা করে শুকর আদায় করবেন, এর নাম হলো ইমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। আমার কাছে অনেক মানুষ আসে অফিসে, আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই। অনেক সময় মহিলারা আসেন, এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে, আমার স্বামীটাও মানুষ না, কষ্ট দেয়,
শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায়, মন্দ কথা শোনায়, তারা আমার দোষ দেয়। তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। হুজুর, এমন মহিলাও আমার কাছে ফোন করেছে, বলেছে হুজুর, স্বামীটা তো অমানুষ অমানুষ, নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে, আমাকে চিনেও না। আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী, ছেলে মেয়ে, বাপ মা সবাই অমানুষ, সবাই আপনার প্রতি জুলুম করছে, সবাই কষ্ট দিচ্ছে, আমি মেনে নিলাম। এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন, যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব, খানায় কষ্ট দিব, অসুখ দিয়ে কষ্ট দিব, নানা রকম বিপদ দিব, এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই? শেষ আছে। আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে। মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে? শাশুড়ি কষ্ট দিতে পারবে? কেউ কষ্ট দিতে পারবে না। আপনার যত কষ্টই হোক, এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই? একটা এন্ডিং আছে, একটা শেষ আছে। যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন, বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তুমি সারা জীবন 40, 50, 60 বছর কষ্ট করেছো, এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছ, তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত, যেটা শুরু আছে শেষ নাই, সেই জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম। তাহলে এই ডিলিংসটা, এই আল্লাহর সাথে এই ডিলটা, আল্লাহর সাথে এই লেনদেনটা, এই বিনিময়টা, এই কম্পেয়ারটা, দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালের জান্নাত যদি আল্লাহ দেন, তাহলে সেটা লাভজনক না লস? লাভ না? তো ইমানদার যখন এভাবে দেখবেন, তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে, সুযোগ তৈরি হবে। আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কিরকম? ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের পুরো জীবনটা, পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ। ইমানদার হলো হাতির মতো। হাতি, বাংলা একটা কথা আছে না, হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ, এটা কথা বলে না? ইমানদার হলো সেরকম যে ইমানদার, তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে, ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে, তার লসের কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয়, শান্তি দেয়, টাকা পয়সা দেয়, সম্পদ দেয়, রোগবালাই মুক্তি করে দেয়, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো জীবন সঙ্গী, সঙ্গিনী, সন্তান সবকিছু দেয়, ভালো কিছু যদি ইমানদার পায়, তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো, পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায়, বলে আলহামদুলিল্লাহ, আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, আমি শুকরিয়া আল্লাহর করলাম, এরকম যদি সে করে, সুবহানাল্লাহ, তাহলে একদিকে সে সুখ ভোগ করলো, আবার সে শুকর আদায় করলো, শুকর আদায় করার কারণে জান্নাতের সুখও তার দাঁড়ায় গেল। তাহলে লাভই লাভ। এবার বলবেন, তাহলে দুঃখ হলে লাভ কেমনে হয়? দেখান দেখি। যখন ইমানদারের দুঃখ হয়, কষ্ট হয়, বিপদ হয়, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে, কোন মানুষকে আল্লাহ তাআলা কোনো হিসাব করে বিনিময় দিবেন না, বিনা হিসাবে দিবেন, যে হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন? একমাত্র ব্যক্তি সবরকারী। কোন ব্যক্তি? যে অসুখে সবর করেছে, বিপদ আপদে সবর করেছে, মানুষের কটুকতায় সবর করেছে, অসুখ বিসুখে সবর করেছে, মুসিবতে সবর করেছে, ধৈর্যের পাহাড় হয়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করে ঢোক গিলেছে, সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, কোনো কষ্টে হাহুতাশ করে নাই, নাশুকুরি করে নাই, আল্লাহর কুফরি করে নাই, গালিগালাজ করে নাই, মুখ খারাপ করে নাই, ভাঙচুর করে নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, ধৈর্য ধারণ করতে পারছে, ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া, তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো, রোজার কতগুলোর সওয়াব পাবা, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কয়বার কোরআন খতম দিছো, কয়বার কি ভালো কাজ করছো, এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা। তুমি সারা জীবন সবর করেছো, সব ক্ষেত্রে সবর করেছো, আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢাইলা দিবেন। সবর করবো তো ইনশাআল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে। মেওয়া মানে বুঝেন? মেওয়া মানে ফল। সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন। ভাইরা আমার, পৃথিবীতে একটি মানুষ, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে, যতই সবর করছে মানুষ তারপর আরো চাপায়া পড়ছে। আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ, তার এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন না দিবেন না? দিবেন। আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায়। ভাইরা আমার, আর যে সবর করে না, আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে, আপনি এখন গালিগালাজ করলেন, হ্যাঁ, আপনার একটা বিপদ হয়েছে, আপনি আল্লাহকে, ফেরেশতাদেরকে, আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন, মুখ খারাপ করলেন, ভাঙচুর করলেন, তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে? আমার কথা কি বুঝতেছেন? কোন একটা পেরেশানি আসলো, ভাঙচুর করলেন, অস্থির হয়ে গেলেন, জামা কাপড় ছিঁড়লেন। অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না। আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে, নিজের নাতি মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো বলে আজরায়েলে কি চোখ খাইছে? আর মানুষ দেখলো না, আমার নাতিটারানি দেখলো, একটা মাত্র দিছে আল্লাহ তাআলা, বংশের মধ্যে ওইটাই আল্লাহ তাআলা নিয়ে গেল। এরকম অনেকে বলে, কি বলে না? কুফরি, ঈমান চলে যাওয়ার মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করেন, নিয়াও পরীক্ষা করেন। দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করে নিজে অবনত থাকা, এটা হলো পরীক্ষা জেতার পথ। আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা, এটা হলো সবর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবর সবাই করি। কখন করি? মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই, মোবাইলটা ভুলে উজুখানা থুয়া মসজিদে ঢুকছেন, এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন, টুপিটা মাত্র খুলছেন, এখন দেখেন মোবাইলটা নাই, জুতাটা নাই। এবার চোরের মা বাপ, 14 গোষ্ঠী, চাচা চাচি, নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালিগালাজ করলেন। করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ করে তো লাভ নাই, চোর তো নিয়ে পালাইছে। এবার আর যখন কিছু করার নাই, গালিগালাজ করে টোরে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে, এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা, সবর করি, আর কি করব, আছে না নাই? সব গালিগালাজ দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালিগালাজ তো দিলাম, লাভ তো হলো না, মোবাইল তো পাই নাই, বেটা তো নিয়ে পালাইছে। এবার আমরা শেষে বলি কি, যাক কি আর করা, আল্লাহ ভরসা। আরে চোর মোবাইল নিছে, আমার কপাল নিতে পারে নাই, থাক সবর করলাম। তো এটার নাম কি সবর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম ধাক্কা যখন আসবে, হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন, মা মারা গেছেন, ছেলেটা মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় বিপদ হয়েছে, ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন, দাঁত খিচে, না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না, আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আমি সবর করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, এর নাম হলো সবর। গালিগালাজ করে সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা, সবর করলাম, তো এর নাম সবর না, এর নাম 2 নাম্বারই। কথা কি বুঝতে পারছেন? অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টাপাল্টা দেখছে, আচার বিচার ভাঙচুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে, এবার কয় যাক যা হয়েছে হয়েছে, যাক ভুলে যাও, আল্লাহ ভরসা, সবর করলাম, কি আর করা, আছে না নাই? এই 2 নাম্বারের নাম সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক। সবরের ওয়াজ করা যত সোজা, সবর করা কিন্তু এত। বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন, কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন, বিপদে যখন পড়বেন, কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা, এটা খুব সহজ কথা না ভাই। শত শতবার কোরআন খতম দেওয়া সহজ, হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ,
শত শত দিন নফল রোজা রাখা সহজ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ। মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ? ও আরশে আজিমের মালিক, আপনি আমাকে, আমার ভাই বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন, সবরকারীদের কাতারে শামিল করে দেন মালিক, ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন। আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি, কিছু মানুষ দেখেছি। আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন। ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন, বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন। এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে। শুরুতেই স্বামীর অমানুষ, তালাক দিয়ে দিয়েছে, এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে, সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে, এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে, বিছানার শয্যাশায়ী। এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না। তিনি বলতেন, আমার মালিক আমার উপর খুশি আছে কিনা, আমার টেনশন সেটা, হাত যাক, পাও যাক, মাথা যাক, শরীর যাক, জীবন যাক, এটা আমার ইস্যু না। যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবরটা করতে পারি। আহ, ঈর্ষা হয়। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ, এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ। আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন। আমাদের সবরের অবস্থা কি জানেন? পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট, সেজন্য 3 জন নাই। শোনেন না আপনারা? হ্যাঁ, দই নিয়ে একজন মারা গেছে বলে। আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বৈশা। আপনারা মন খারাপ করেন না, ব্রাহ্মণবাড়িয়া না, এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন? নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে, আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে, একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহর নবী হওয়ার পর, আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাদের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, তাদের বিপদ দেন, মুসিবত দেন, একটার পর একটা, একটার পর একটা মুসিবত দিতে থাকেন, আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন। আমি কিছু মানুষকে দেখেছি, তারা বলেছে, ভাই নামাজ কালাম একসময় পড়তাম না, কই দিনকাল তখন এত খারাপ ছিল না, এখন নামাজ কালাম পড়া ধরছি, হালাল হারাম বাজ বিচার করা ধরছি, সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, 2 নম্বর পথ ছেড়ে দিয়েছি, এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে, সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর দিকে যখন আসে কেউ, আল্লাহর দিকে আগায়, সে কি আসলেই আগাচ্ছে কিনা, সে কতটা পিওর, তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন। ভাইরা আমার, চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে, ঠিক না বে ঠিক? টোটা সামনে চলে আসে, আমরা হাতা গোছানো শুরু করে দেই। এগুলা কোন ইমানদারের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও, তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে, জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কুস্তি চলতেছে, এক বীর, মারাত্মক শক্তি তার সাথে কেউ পারতেছে না, যে আসতেছে একটার পর একটা সবগুলারে কাজ করে ফেলা দিচ্ছে, তার সামনে কেউ পারতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে? এ তো বাহাদুর খুব, এর চাইতে বড় বীর, এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই, কে সে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসো তার সাথে পরিচয় করাই। এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় কুস্তিগীর, সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে। এর চাইতেও বেশি শক্তিশালী, এর চাইতেও বড় বীর, বড় বাহাদুর হলো সে,
যার মাথা যখন চরম রাগান্বিত হয়, মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায়, মাথা যখন তার হট হয়ে যায়, এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, ডিলার মতো ছেড়ে দেয় না রাগ, যেখানে সেখানে যা তা করে পরে বেজ্জত হয় না, মুখ ছোট হয় না, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর। ভাইরা আমার, অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায়, আছে না? ডাইরেক্ট হওয়া বুঝেন কি? মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস, হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিছে। এরপর জিজ্ঞেস করেন ভাই এটা কোনো কাজ করলেন? মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন, পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন, এভাবে মুখ খারাপ করলেন, আপনি এটা শিক্ষিত মানুষ ভাই, এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন, জিনিসটা কি ধরছিল ভাই? যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে? আর এসব বলুন আমার মাথা ঠিক আছিল না। তো মাথা ঠিক না থাকলে তার নাম কি? তার তো হসপিটালে থাকা উচিত। লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না। মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিলে, এটা বলো যে আমি মেন্টাল। ভাইরা আমার, এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা, ঠিক না বে ঠিক? সমাজে ভরা। ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না, টয়লেট পর্যন্ত যাইতে পারে না, আগেই কাম সারা যায়, ঠিক না বে ঠিক? তো যে ব্যক্তির রাগ আসার পর এটা ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ছেড়ে দেয়, যেখানে সেখানে যা তা ঘটায় ফেলায়, এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি? এখন কি টাইট হবেন না লুজ হবেন? নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না, যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না, মুখ দিয়ে গালি বের হবে না, হাত ছুটবে না, আমি অন্যায় করব না, আমি নিজেকে কন্ট্রোল করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এরকম হট মেজাজে মানুষগুলো সুস্থ না অসুস্থ? এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে, দেখবেন বলবে কি জানেন? আরে ভাই জানেন না, উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, এরকম বলে না? বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে, তাই না? যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না। এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা, নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা, আরেকজনেরটা দেখলে শুধু মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। খবর নিয়ে দেখলে, টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না, আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না। আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে, একটা যেন উল্টা পাল্টা করবে, আস্তে করে নিচের দিকে তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো, আমি একটু ধৈর্য ধারণ করি, সমস্যা কি? সমস্যাটা কি? তার মতো মানুষ আমাকে বলছে, তাতে আমার চামড়া খসে যায় নাই, আমি একটু সবর করি। এরপর যদি তাকে বলতে হয়, শাসন করতে হয়, মুখ খারাপ না করে সুন্দরভাবে বলি, যাতে কোনো অসুন্দর না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক বদমেজাজ, ধৈর্য সবর নাই, নামাজ এক গাদা পড়েন, তা কন্ট্রোল করতে পারেন, এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা, এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি, যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব। আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব।